হে মানুষ, আমাদের যখন কোনো বিপদ আপদ আসে, আমরা মুসলিম জাতি যখন নির্যাতিত হই, অথবা আমরা যখন অভাবগ্রস্ত ও অসুস্থ হই, কিংবা দীর্ঘদিন ধরে নিঃসন্তান থাকায় আমরা হতাশ হয়ে পড়ি, তখন আমরা কি করি? আমরা দিশেহারা হয়ে বিভিন্ন উপায় খুঁজতে থাকি। আমরা সাহায্যের জন্য মানুষের পিছনে দৌড়াদৌড়ি করি। কেউ যায় পীরের কাছে, তো কেউ যায় মাহাত বা ওঝার কাছে, আবার কেউ যায় নেতা মন্ত্রীদের দ্বারে দ্বারে। অথচ সাহায্যের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে মাধ্যমটি বলে দিয়েছেন, আমরা তার অনুসরণই করি না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় সব বিষয়ে ধৈর্য ধরা এবং যাবতীয় হক আদায় করে সালাত আদায় করা একটা কঠিন কাজ, কিন্তু তাদের জন্য মোটেও কঠিন নয় যারা বিনয়ী ও আল্লাহকে ভয় করে। আমরা ভুলে যাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসের কথা, যেখানে তিনি বলেছেন যে কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ তাআলা সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। একবার ভাবুন যে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, আমরা সেই আল্লাহকে ভুলে গিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি। আসুন না, মানুষের সব আশা ছেড়ে দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে চাই।